আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না। আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে রসমালাই। এখানে আমি ডিপ্লোমা মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়া দুধটা নেওয়ার। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে সামান্য একটু কম বেকিং পাউডার। গুঁড়া দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আপনারা এখানে চাইলে বাটার বা বাটার অয়েল যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমি ঘিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ডিম। নর্মাল তাপমাত্রা থাকা ডিমটা এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আলতো হাতে দুধের সাথে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব। বেশি ময়দার মতো করে মিশাতে যাব না, তাহলে হয়তো রসমালাইটা বানাতে গেলে ফেটে যাবে। আলতো হাতে মিশাতে হবে। এটা মিশানো হয়ে গেছে। এটা এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। আমার এটা দেখতে একটা নরম 5 মিনিটে ঢেকে রাখলে আর একটু শক্ত হয়ে যাবে। তবে বেশি রাখা যাবে না, বেশি রাখলে আরও হার্ড হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। এটা অনেকটাই শক্ত হয়ে গেছে, একটু বেশি শক্ত করবো না। আমি মিষ্টিগুলো বানিয়ে দেখাচ্ছি। আমি এরকম শেপে মিষ্টিগুলো একে একে বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি একটা দুধের শিরা বা মালাই তৈরি করে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দিয়ে দেবো 4টা এলাচ আর দিয়ে দেবো 1/3 কাপ চিনি। দুধটা ভালো করে জাল করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার দুধটা বলক এসে পড়েছে। এরপর যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো আমার ফুটতে শুরু করেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আর চুলার আঁচ একই রাখবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে আর মিষ্টিগুলো শক্ত হবে না বা চুপসেও যাবে না। যখন দুধটা উপর থেকে পড়তে থাকবে তখন আমরা একটু হালকা ঢাকনাটা উঠিয়ে আবার ঢেকে দেব, যাতে দুধটা উপর দিয়ে না পড়ে যায়। এভাবে আমরা 10 মিনিট রান্না করে নেব। মিষ্টিটাকে জাল করে নেব।
ফিরে আসছি 10 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে ঠান্ডা করে নেব মিষ্টিগুলো। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলোকে তুলে এখন আমি মালাইটা জাল করে নেব। আপনাদেরকে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। মালাইটা এখন আমি জাল করে ঘন করে নেব। আমার মালাইটা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ঘন করবো না, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। মিষ্টিটা আমি ঢেলে নিয়েছি। কত সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, মিষ্টিটা খেতে কিন্তু অনেক টেস্ট। আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।